এখানে বাটির মধ্যে 5টি পাকা টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি একটি টমেটো নিয়ে নিলাম আর টমেটোটাকে ছুরি দিয়ে ছোট করে কেটে নেব। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো ডিমের ঘন্ট। দেখতে থাকুন কিভাবে টমেটো ডিমের ঘন্টটি আমি রান্না করি। একটি টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আরেকটি টমেটো নিয়ে নিলাম, এই টমেটোটাও কেটে নিব। এভাবে সবগুলো টমেটোই কেটে নিব আর সেই সাথে থাকবে টমেটো ডিম ঘন্টর সাথে থাকবে গরম ভাত। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেওয়া টমেটোগুলোকে বাটির মধ্যে সব তুলে নেব। সবগুলোই টমেটো বাটির মধ্যে তুলে নিলাম। বাটিটাকে এখন আমি একটু সরিয়ে রেখে দিব। আরেকটি বাটির মধ্যে নিয়েছি আমি কাঁচামরিচ কয়েকটা আর নিয়েছি পেঁয়াজ একটি। কাঁচামরিচ পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি নিলাম, নিয়ে ছুরি দিয়ে কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিব। পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ সবগুলোই নিয়ে নিলাম। সবগুলো কাঁচামরিচ একসাথে এখন আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। চুলায় হাঁড়ি দিয়েছি, হাঁড়ির মধ্যে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপরে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আবার পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার মধ্য দিয়ে টমেটো থেকে পানি চলে আসবে আর এই টমেটোর পানি দিয়ে টমেটো ডিম ঘন্টটা রান্না করে নিব। এখানে কোনো পানি ইউজ করব না। টমেটো হয়েছে, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো। এখন এখানে আমি 2টি ডিম ভেঙে বাটির মধ্যে নিয়েছি। এখন ডিম দুটোকে দিয়ে দিব টমেটোর মধ্যে, দিয়ে তারপরে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর ডিমটাকে ভালো করে এখন আমি ভেঙে দিব। ভেঙে দিয়ে আরেকটু জাল দিয়ে তারপরে নামিয়ে নিব। হয়ে গেল টমেটো ডিম ঘন্ট। এখন আমি প্লেটে গরম ভাত নিয়েছি, এক পাশ দিয়ে এখন আমি টমেটো ডিম ঘন্টটি দিয়ে দিব। আর এই টমেটো ডিম ঘন্টটি গরম ভাতের সাথে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এতটাই টেস্ট হয়ে থাকে টমেটো ডিম ঘন্ট। এখন আমি ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।